পৃথিবী ঘুরছে আর তার উপর ডিজিটাল সার্কিট আর রোবটের মুখ ভেসে আসছে। কি ব্যাপারটা আজব না? অবশ্যই। তাহলে চলুন শুরু করা যাক আজকে অন্য কিছু আলোচনার। নমস্কার, আমি বুদ্ধ। শুরু করছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআই নিয়ে কিছু আলোচনার। গল্পটা শুরু 1950 সাল থেকে। অ্যালেন টুরিং কম্পিউটার নিয়ে বসে আছেন। এক ইংরেজ গণিতবিদ অ্যালেন টুরিংকে হঠাৎ প্রশ্ন ছুড়ে দিলেন, যন্ত্র মানুষের মতন কি ভাবতে পারবে? আর এই প্রশ্নটাই একদিন এআই গোটা ভবিষ্যৎ বদলে দিল। তারপর এলো 1956 সাল। এক বুদ্ধিমান অধ্যাপক জন ম্যাকার্থি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি প্রথম ব্যবহার করলেন। আর সেখানেই জন্ম নিল এআই নামের এই দানব বা দেবতা, যাকে আপনি যেভাবে জানেন। প্রথমে এআই প্রোগ্রামটা ছিল লজিক থিওরি, যেটা মানুষের মতন গণিতিক সমস্যার সমাধান করতে পারত। আর আজ সেই ছোট্ট বীজ থেকেই জন্ম নিয়েছে চ্যাটজিপিটি, শ্রী, সেলফ ড্রাইভিং কার, মেডিকেল এআই আর অসংখ্য নতুন প্রযুক্তি। আর এই যুগের অ্যারাকিলো হলেন জিওফ্রে হিন্টন, যাকে সবাই বলে গডফাদার অফ এআই। নিউরাল নেটওয়ার্ক আর ডিপ লার্নিংয়ের জনক তিনি। অর্থাৎ আজকের এআইয়ের মস্তিষ্ক যেভাবে শিখছে তার পেছনের দাঁড়িয়ে আছেন এই মানুষটি। কিন্তু হঠাৎ 2023 সালে সবাইকে চমকে দিয়ে তিনি গুগল থেকে চাকরি ছেড়ে দিলেন। কিন্তু কেন? তার কারণ হলো, তিনি বললেন, আমি চাই মানুষকে সমাধান করতে, কারণ এআই দ্রুতভাবে এমনভাবে বাড়ছে যে একদিন হয়তো এটা আমাদের কাবু করে ফেলবে। এআই একদিকে আমাদের জীবনকে সহজ করে ফেলছে, ডাক্তারদেরকে সাহায্য করছে, গাড়ি চালাচ্ছে, এমনকি লেখালেখির কাজও পর্যন্ত সে করছে। কিন্তু অন্যদিকে চাকরি হারানো, ভুয়ো খবর ছড়ানো, আর সব থেকে বড় ভয় হলো যদি এআই একদিন মানুষকে ছাপিয়ে যায়। এর থেকে ভয়ের কিছু আর হতেই পারে না। এআই হলো আগুনের মতন, ঠিকঠাক ব্যবহার করলে সবাইকে আলো দেবে, আর ভুল ব্যবহার করলে সব কিছু জ্বালিয়ে ছারখার করে দেবে। তাহলে প্রশ্নটা আবার ঘুরে সেই একই জায়গায়, ক্যান মেশিন থিঙ্কিং? মানুষ কি মেশিন তৈরি করতে পারবে? আর যদি পারে তবে মানুষ টিকে থাকবে তো? আপনাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন, আপনার কি মনে হয় এআই কি একদিন মানুষকে ছাপিয়ে যাবে? কমেন্টে জানান আপনার মতামত, কারণ এই আলোচনায় এখানে শেষ নয়।